যে 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখে সন্তানকে জন্ম দিয়েছেন, 10 মাস 10 দিন সেই কষ্টের পর সন্তানের চেহারাটা দেখেছেন, সেই সন্তানের হাতেই আজ নির্যাতনের শিকার হতে হয়েছে এই গর্ভধারিণী মাকে। আর এই ধরনের খবর, এই ধরনের ঘটনা সমাজকে কলঙ্কিত করে, কলঙ্কের কালো চাদরে থাকে এই ধরনের ঘটনা। সমাজ এখন সভ্য, সমাজ এখন শিক্ষিত, সমাজ এখন রয়েছে নানা গুণী ব্যক্তি, কিন্তু সত্যি কি এই সভ্য গুণী শিক্ষিত সমাজে মায়েরাও সুরক্ষিত রয়েছে? মায়েরা কি সত্যি তাদের সন্তানকে নিয়ে খুশি রয়েছে? কারণ অভিযোগ প্রায়ই উঠে আসে, প্রায় সংবাদ শিরোনামে থাকে সন্তানের হাতে মাকে লাঞ্ছিত হতে, সন্তানের হাতে মাকে আক্রান্ত হতে। আবারও কিন্তু একই ঘটনা অনুদিনগর থানা এলাকার বেলাবর এলাকায়, যেখানে গর্ভধারিণী মায়ের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। অভিযোগের তীর রয়েছে নিজ পুত্রের দিকে। নির্যাতনে 70 বছর বয়সী মা রাজুবালা সরকার। অভিযোগ রয়েছে নাকে মুখে কিল ঘুষি মেরে মাকে গুরুতরভাবে নির্যাতন করা হয়। প্রাণ বাঁচাতে অসহায় বৃদ্ধা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সাহায্য চান, তবে অভিযোগ ভয়ে কেউ এগিয়ে আসেননি। পরিবারের দাবি সম্পত্তি বিক্রি করার উদ্দেশ্যে ছেলে এই অমানবিক আচরণ করে বলেই জানান তিনি। কি বলছেন পুত্রবধূ, শোনাবো। बच्चे जाना है बेटी कोया दिसे बेटी के बॉक्स है तो बेटी नीचे होता कोई आज के একটা পুরুষ লোকে দিনে রাতে সব গটা কোনো বেটি ইয়া জায়গা দিয়ে রয়ের বউ বাচ্চা আছে বেটি এই কথাটা কইছে ইডারে দিলে তার মানে কইছে এ অনেক আমার শাশুড়ি জমাস। কি নাম আপনার স্বামী? জুলন সরকার। কি করে? রাজমিস্ত্রি কাজ। আপনারা শুনলেন, নিজের বউ কিন্তু এই বিষয়টা, এই অভিযোগটা তুলে ধরলেন। আর সে জায়গায় গর্ভধারিণী মাকে এমন ভাবেই আক্রমণ করা হয় যে তিনি এখন হাসপাতালে শয্যাশায়ী। এই হচ্ছে বর্তমান ছবি। কবে সত্যি খাতা কলমে নয়, সভ্যতার দিক থেকেও একজন দায়িত্ববান ছেলে বা দায়িত্ববান মেয়ে হিসেবে কবে শিক্ষিত হবে ছেলেমেয়েরা, সেটাও কিন্তু বড় প্রশ্ন। তবে মূর্তির প্রতিমাকে পুজো না করে রক্তে মাংসের নিজের মাকে পুজো করা উচিত, সে কথাই বলেন সভ্য সমাজ। কারণ সেই মাটির মূর্তির পুজোর আড়ালে রক্ত মাংসের মাকে বাড়িতে লাঞ্ছনা এবং এইভাবে নির্যাতনের শিকার হতে হলে সেই মাটির তৈরি মূর্তির পুজো যে এক প্রকার বৃথা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।